আসসালামু আলাইকুম। আজকে রান্না বাড়ার জন্য এখানে সবকিছু কেটে কুটে নিয়েছি। টাকি মাছ আছে এখানে, আর পাঙাশ মাছ ভুনা করব। আর কলই শাক কেটে পরিষ্কার করে পানিতে ভিজায় রাখছি ধুয়ে। আর এই তো একটা সুন্দর মিষ্টি পাকা পেঁপে, খুব মিষ্টি হওয়ার কারণে পাখিতে খেয়ে ফেলছে। পরে এখানে রান্নাটা বসাবো। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম প্রথমে, আদা বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষাবো। আর এখানে টাকি মাছগুলো ধুয়ে নিয়েছি, পরে তরকারিতে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে কষাবো। টমেটো কুচি দিয়েছি আর অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে রান্নাটা করে নিব। তারপরে এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। এর জন্য কড়াইতে তেল আর তেজপাতা দিয়েছি, পেঁয়াজ আর মরিচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। এই তো মশলা কষানো হয়ে গেছে, পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। এভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে খেতেও কিন্তু দারুণ হয়। টমেটো কুচিও দিলাম। আর এখানে শাকগুলা ভালো করে ধুয়ে ঝরাই নিছি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে চুলায় বসাবো। আর এই তো টমেটো কুচি দিয়েছি, জলের পানি দিয়ে তরকারিটা রান্না করব। এখানে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলা ভালো করে উনায় নিব। শাকগুলো উনানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। আর এই তো দেখতেই পারছেন শাকগুলা উনানোর পরে কতটুক শাক হয়ে গেছে, পানি আছে নিচে, এগুলা শুকায় ভালো করে ভাজা ভাজা করে নেব। কলই শাক খেতে কিন্তু দারুণ লাগে, খুব মজা হয়েছিল। আর এই তো আমার পাঙ্গাস মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, নিচে লেগে আসছিল তাই নাড়াচাড়া দিয়ে নিলাম। পরে এখানে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। পাঙ্গাস মাছের তরকারি এভাবে খেতে দারুণ লাগে, খেয়েছি, খুব মজাই হয়েছে। এই তো শাক রান্না করা হয়ে গেছে, টাকি মাছ ভুনাও করা হয়ে গেছে, টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে পরে রান্নাটা করে নিয়েছিলাম। পাঙ্গাস মাছের তরকারিও রান্না করা হয়েছে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।